نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তামাদ্দুম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী জাতির মাথার মুকুট আসাদে কেরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসুক ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সকলকেই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বক্তৃতার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে সুস্থ ও সাফল্য দান করেছেন এবং এই বক্তৃতার মঞ্চে আসার বসার ও কিছু কথাবার্তা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই সকলে পিতার সাথে উচ্চ কণ্ঠে একবার কালিমা দুঃশুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম পাঠ করি সেই মহান মানবের প্রতি যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো সৃষ্টি হতো না, যিনি নবীগণের সর্দার, সমস্ত মানব থেকে উত্তম। এই সকলে দিনার শানে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার দুরূদ সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ের উপর চিন্তিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্বে যখন সমগ্র বিশ্বে অশান্তির আগুন দাউ দাউ করে চলতেছিল, মানুষ একটু শান্তির খোঁজে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করতেছিল, অধিক আগ্রহ ছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি এই বিশ্বের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করবেন এবং মানবজাতিকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি সমাজ উপহার দিবেন। ঠিক এমন এক সময় এমন এক মুহূর্তে আমাদের ধরনীতে আগমন করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কিশোর পার করে যখন যৌবনে পা রাখলেন তখন দেখতে পেলেন মানবজাতি সর্বদা রক্তপাত লুটপাট ইত্যাদি মধ্যে বিরাজ করছে, তখনের মধ্যে সামাজিক বন্ধন নেই বলতে কিছুই নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন আর ভাবলেন কিভাবে এই সমাজের মধ্যে একটি আদর্শ সমাজ উপহার দেওয়া যায়, কিভাবে এই পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায়। এই পরিস্থিতিতে অশান্তি অত্যাচার দূর করতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি বেছে নিলেন আদর্শ একটি সমাজ, আদর্শ একটি রাষ্ট্র, আদর্শ একটি জাতি, যে জাতি নিজেদের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। প্রিয় উপস্থিতি, কিরূপ একটি আদর্শ সমাজ উপহার দিয়েছেন এই আমি আপনার সামনে উপস্থাপন করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি ঘটনা। মক্কা বিজয়ের পর কুরাইশ গোত্রের একজন মহিলা চুরি করেছিল, কোরআনের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়ার সিদ্ধান্ত হলো। তখন সবাই চিন্তিত হলেন এতে করে বংশের মর্যাদা নষ্ট হবে, তাই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শাস্তি বন্ধন আবেদন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বললেন, আমার কলিজার কন্যা ফাতেমা যদি এই কাজ করতো তাহলে আমি তার হাত কেটে দিয়ে দ্বিধাবোধ করতাম না। এটাই ছিল আমার নবীর আদর্শ সমাজ গঠনের চরিত্র। বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় সভ্য সাম্য বলতে কিছুই নেই। আমি বলতে পারি বর্তমান সমাজের চিত্র পূর্বের জাহেলিয়াতের চেয়ে ভয়ঙ্কর, কারণ আমাদের দেশে কোরআন হাদিস বাদ দেওয়া হয় আধুনিকতার নামে, নারীদেরকে লগ্ন উলঙ্গ করা হয় স্বাধীনতার নামে। পূর্বের জাহেলিয়াতকে হার মানিয়েছে বর্তমান জাহেলিয়াত। প্রিয় উপস্থিতি, আজ মুসলমানের সন্তান কোরআন হাদিস পড়তে পারে না, তার কারণ হলো সকালে ঘুম থেকে উঠে তাদেরকে পাঠানো হয় দুনিয়াবি শিক্ষা স্কুলের দিকে। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে। আজ বিচার নামে ক্ষমতাটা পড়ে যার যা ইচ্ছা তাই করছে, যার যা ইচ্ছা তাই বলছে। আজ বিচার নামে হাজার হাজার অসহায় মানুষ কারাগারে বন্দী রয়েছে, আবার এই বিচারের নামে আমাদের মুসলমানদের বন্দী করা হচ্ছে, আবার এই বিচারের নামে হাজার হাজার সন্তান মুক্তি পাচ্ছে, আবার এই বিচারের নামে তাদের নতুন জামাইয়ের মতো আপ্যায়ন করা হচ্ছে। তার একমাত্র কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকায়। তাই আমাদের সকলের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা আমি দিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।